ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন আমাকে যে আমাদেরকে স্নান করতে হবে, দিনে অ্যাটলিস্ট মিনিমাম 2বার স্নান করতে পারি আমরা, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। স্নান করলে আমাদের শরীরটা ঠান্ডা থাকবে, এটা একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি মনে করিয়েছেন, এটা অবশ্যই বলতে হবে। সবাই অনেকে আছে যে দিনে স্নান একবারও করে না, এমন অনেক লোক আছে স্নান করতে চায় না। তো আমি ওদের উদ্দেশ্যে বলবো যে এই গরমে সবাইকে স্নান করতে হবে, অতিরিক্ত হবে, এবং জল প্রচুর পরিমাণে খেতে হবে। শুধু জল না, যে কোনো ওআরএস ড্রিঙ্ক যাতে শরীরে ডিহাইড্রেশন না হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে ঠান্ডা পানীয় অনেকে গ্রহণ করেন, কি বলবেন এই বিষয়ে? না, ঠান্ডা পানীয়টা গ্রহণ করাটা একেবারেই উচিত না। এটার কারণে আমাদের দেখা যায় যে তাপমাত্রার যে একটা ভারসাম্য তৈরি হয়, আমরা বাইরের টেম্পারেচার দেখছি আমরা অ্যারাউন্ড 38, 37 ডিগ্রি, 40 ডিগ্রি মতো হয়ে আছে, আর পট করে আমি বাইরে থেকে একটা ঠান্ডা জিনিস খেলাম, এটাতে শরীরের এই তাপমাত্রার ভারসাম্যের কারণে আমাদের গলাতে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের গলাতে ইনফেকশন হচ্ছে, ফ্যারিনজাইটিস হচ্ছে, গলা ব্যথা নিয়ে আসছে। আমাদের একটা ঠান্ডার প্রবণতা থাকে। অনেকে আছে যে অনেকে সারাক্ষণ এসিতে ইউজ করছে, হঠাৎ করে ঘরের থেকে বেরিয়ে আবার গরমের মধ্যে পড়লো। এই যে তাপমাত্রা ভারসাম্যের কারণে অনেক সময় আমাদের প্রচণ্ডভাবে জ্বর, সর্দি, কাশি হচ্ছে, এবং ম্যাক্সিমাম লোকেরই দেখছি যে এটাই হচ্ছে যে গলাতে ঢুকতে কষ্ট পাচ্ছে, জ্বর হচ্ছে। তো এটাই বলবো যে সবাই যাতে নর্মাল টেম্পারেচারে জলই ইউজ করে, ব্যবহার করে বা খায়, একদম যে ঠান্ডা পানীয় জাতীয় জিনিসগুলি সবাই অ্যাভয়েড করে।